বুঝে না বুঝে তো ছোটবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার আমি। লাস্ট ইয়ার পর্যন্ত মানে লাস্টের খেলা পর্যন্ত দেখেছি। এবার সুযোগ পাবো কিনা জানি না, তবে অবশ্যই আর্জেন্টিনার খেলা হলে দেখার চেষ্টা তো অবশ্যই করব, কারণ এটা একটা বিশাল একটা আমার মনে হয় উৎসবের মতো। কারণ বাসার মধ্যে দেখা যায় আরও অনেক গেস্ট থাকে, মানুষ আসে, তারা সবাই মিলে একসাথে খেলা দেখা হয় আয়োজন করে, সেটা খুব ভালো লাগে। ঈদে করেছি 5-6টা নাটক হবে বোধহয়, সব কিছু মিলে। তো ভালো কিছু কাজ আছে তার মধ্যে, আমার মনে হয় দর্শক পছন্দ করবে এবং ডিফারেন্ট নাটকে পাবে ইনশাল্লাহ। খুবই ভালো একটা অনুভূতি, কারণ হচ্ছে আসলে একটা আমার করা একটা কাজ, সেই কাজের মানে একটা চরিত্রের নাম ধরে অ্যাড্রেস করা, এবং এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা ভালোবাসার প্রকাশ। সো আমার তো খুব ভালো লাগছে। সিনেমা আমার হ্যাঁ তছনছ সিনেমাটাতে আমি অভিনয় করেছি, এবং তার আগে আমি হাঙ্গর নামে একটা সিনেমা, তো এর মধ্যে অভিনয় করেছি, ওটাও আসার কথা আমি শুনেছিলাম, জানি না ফাইনালি ওটা আসছে কিনা। এটা আমি আমার ফেসবুক প্রোফাইলেও এটা নিয়ে আমি বলেছি যে আমরা প্রথমত হচ্ছে আমি একজন নাগরিক, আমি একজন নারী, এবং তার চেয়ে বড় কথা আমি একজন মা, একজন কন্যা সন্তানের মা। সেই হিসেবে আমি আমার প্রতিবাদটা জোরদার আমি জানাচ্ছি। আমি রাস্তায় দাঁড়াতে পারিনি, আমার শুটিংয়ের ব্যস্ততার কারণে আমি রাস্তায় গিয়ে দাঁড়াতে পারিনি, কিন্তু আমি আমার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমি প্রতিবাদ জানিয়েছি, এবং এখন আপনাদের সবার মাধ্যমে আমি অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি। এর সঠিক বিচার আমরা দেখতে চাই, কার্যকর দেখতে চাই। শুধু বিচার হলো, রায় হলো এবং ফাইনালি আর কিছু হলো না, এরকম না। আমরা একদম রায় কার্যকর হওয়া পর্যন্ত দেখতে চাই, শুধু রামিসার না, রামিসার আগে এবং যত এই ধরনের কেস আছে প্রত্যেকটা কেসেরই আমরা প্রপার রায় এবং রায় কার্যকর দেখতে চাই, এবং ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে সেই প্রত্যাশা করব। এবং আমি বলবো যে আমাদের গভর্নমেন্টকে ততটুকু সচেতন হওয়া এবং আমাদেরকে নিরাপত্তা দেয়া হচ্ছে আমাদের গভর্নমেন্টের কাজ। একটা দেশের নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় সবার প্রথমে আমি সেফটি অ্যান্ড সিকিউরিটি আশা করি একটা নাগরিক হিসেবে।